আপনাদের সাথে শেয়ার করবো পাবদা মাছের রেসিপি। পাবদা মাছের দু পেঁয়াজা খেতে অসম্ভব মজা, গরম ভাতের সাথে জারা লেবু হলে আর কি লাগে বলেন, সালাদ দিয়ে এই গরমের দিনে কিন্তু পাবদা মাছের ভুনা খুবই মজা লাগবে। তো আজকে আমি পাবদা মাছের ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের সাথে পাবদা মাছের রেসিপি শেয়ার করবো। তো প্রথমে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা লার্জ সাইজের অনিয়ন, হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপর সব এক এক করে মশলা দিয়ে পাবদা মাছ ভুনাটা করে নিব। এই পাবদা মাছ ভুনাটা খেতে অনেক মজা হয়ে থাকে। সব স্পাইসি এখানে দিয়ে দিয়েছি। এখন অল্প একটু গরম পানি দিয়ে দেবো, মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি সল্ট, চিলি পাউডার, টারমারিক পাউডার, কোরিয়ান্ডার পাউডার দিয়েছি। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন এরকম লাল লাল হয়ে যাবে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে, দেখতে পেয়েছেন। এখন আমি যেটা করবো, আগে যে ভেজে রেখেছি এই যে পাবদা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছগুলোকে সুন্দর করে বিছিয়ে দিব, সুন্দর করে বিছিয়ে দিব। অল্প একটু পানি দিব, লাইট দিয়ে, খেতে বেশি না। এরপরে পাবদা মাছটা নরম হয়ে গেলে মজা লাগবে না, একটু শক্ত শক্ত থাকবে, মানে ঝোলটা কম থাকবে। এভাবে করে দিয়ে গ্রিন চিলি কোরিয়ান্ডার দিয়ে নামিয়ে নেব। চেক করবো কি অবস্থা মাছের, সাথে উল্টিয়ে দিয়েছি। খুবই সাবধানে আলতো হাতে দেখুন, তারপরে ভেঙে গেছে। খুবই আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। এভাবে করে রান্না করবেন আর দেখবেন খেতে অনেক মজা লাগবে। ধনিয়া পাতা দিয়ে দিবেন পরিমাণ মতো। তো রেডি হয়ে গেল পাবদা মাছের ভুনা। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে সেই রকম লাগবে, আর জারা লেবু যদি হয় আর কি লাগে বলেন দেখি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি।